কি আল্লাহ বলেছেন তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন না। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, ওই তিন শ্রেণীর মানুষ কারা? নবীজি বললেন, এক নাম্বার আল মান্নান। আপনাদের গ্রামের আব্দুল মান্নান না আবার আপনার আবার ভাবিয়েন না হুজুর আব্দুল মান্নানের নাম বলে গেছে যে মান্নানের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। এটা আল মান্নান আরবি শব্দ, মানে হচ্ছে দানকারী। আল মান্নান ওই দানকারী আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্নাহ, যে দান করে আবার মানুষকে খুঁটাও দেয়, আছে না নাই? এর সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাকাবেন না, পবিত্র করবেন না, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন না। দুই নাম্বার হলো যেই পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলায়, অবশ্য এই ধরনের পুরুষ টাঙ্গাইলে নাই। লুঙ্গিও পরে টাকনুর নিচে, প্যান্টও পরে টাকনুর নিচে। কই হুজুর টাকনুর উপরে বললো তা আনস্মার্ট লাগে। দেখছেন আমাদের জুব্বাগুলা কত লম্বা, এরপরে দেখেন পায়জামাগুলো টাকনুর উপরে। কেউ আমাদেরকে আনস্মার্ট বলে নাই, কারণ নবীর সুন্নাত যারা মানে তারাই দুনিয়ার স্মার্ট ব্যক্তি, ঠিক কিনা? ঠিক তো কইলেও যুবক ভাইরা, হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। আমার ভাইরা, যুবক ভাইরা, পেনটা কি টাকনুর উপর উঠানো যাবে? টাকনুর উপর উঠানো যাবে? আমার বাবারা, মুরব্বী বাবারা, লুঙ্গিটা একটু টাকনুর উপর উঠানো যাবে তো ইনশাল্লাহ? আবার উঠাইতে উঠাইতে যুবকরা এটা আবার হাঁটুর উপরে উঠাই ফেলিও না। হাফ প্যান্ট পরে হাঁটে, কেমন বেশরম হয়েছে। সতর তো হাঁটুর নিচ পর্যন্ত, আমরা টাকনুর উপরে পড়বো, আবার উপরে উঠাইতে উঠাইতে হাঁটুর উপরে উঠাবো না ইনশাআল্লাহ। এখন অবস্থা হয়েছে এমন, পুরুষরা এখন একটু বেশি কাপড় পরে, ঠিক বলছি না হুজুর? মহিলারা কাপড় শর্ট করে ফেলেছে। এই যে মা বোনটাও আজকে মাহফিলে এসেছে, আমার মা বোনদেরকে পর্দা করতে হবে। মা বোনদের জান্নাতে ঢোকা অনেক সহজ। নবীজি বলেছেন মায়েরা বোনেরা চারটি কাজ করলেই জান্নাতে যাবে। ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। নবীজি বলেছেন ইদা সাল্লাত আল মারআতু খামসাহা, যখন একজন নারী 5 ওয়াক্তের নামাজ ঠিকমতো আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, ঠিকমতো রমজান মাসের রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, আর তার স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য করবে। 4 নাম্বার ওয়া হাফিজাত ফারজাহা, আর তার সতীত্বের হেফাজত করবে। আল্লাহ তাআলা ওই নারীকে কিয়ামতের দিন ডেকে বলবেন, আমার বান্দি, জান্নাতের যেই দরজা দিয়ে তোর ঢুকতে মন চায়, ওই দরজা দিয়ে ঢুকে আমার জান্নাতের ভেতরে তুই দাখিল হয়ে যা। এজন্য আমার মা বোনদেরকে বলবো, নামাজটা ঠিক মতো আদায় করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীকে বেশি ভালোবাসবেন। নবীজি বলেছেন দুনিয়ায় মানুষ মানুষকে সাজদা দেওয়া হারাম। মানুষকে সাজদা দেওয়া যদি জায়েজ হতো, নারীদেরকে বলতাম প্রত্যেক দিন যেন তারা তাদের স্বামীকে সাজদা দেয়। স্বামীর খেদমত করবেন, আনুগত্য করবেন, নিজের সতীত্বের হেফাজত করবেন। আমার বোনেরা, আমার মায়েরা, পর্দা করবেন, বুরখা পরে বাসা থেকে বের। আপনারা যারা আছেন নিজেদের ওয়াইফকে আপনারা পর্দা করাবেন। অনেকে আছে নিজের ওয়াইফকে বুরখা ছাড়া এভাবে খোলামেলা অবস্থায় ঘর থেকে বের হয়ে এলাকার মানুষের হক আদায় করে। এক ভাই বিয়ে করার পর নতুন বউ নিয়ে বের হয়েছে। ছোট ভাই একটা কয়, ভাই আপনার সাথে কে? কয়, চিনস না? তোর ভাবি। সুবহানাল্লাহ, অনেক সুন্দর। তো ভাবিরে এমনি নিয়ে বের হয়েছেন কেন? আমি তো তোর ভাবিরে দেখি, এলাকার মানুষ তো আর দেখে না। এলাকার মানুষের তো একটা হক আছে, বুঝোস না? ইস কি হাসি! এইরকম নিজের বউকে বেপরদায় বের করে এলাকার মানুষের হক এতদিন ধরে আদায় করতেছেন কারা কারা? একটু হাত তুলেন তো। দেখছেন কেমন আল্লাহর ওলি এরা? নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয় কারা? হুজুর কেউ না, দেখছেন? আপনি না দেন না, এখানে তলে তলে কেউ কেউ আছে না? আমাদের হুজুররা, আলেম উলামারা, আমাদের মুরব্বীরা কোরআন হাদিস দিয়ে তো সুন্দর ওয়াজ নসিহত করেও মানুষ হেদায়েত হলো না। অনেকে হেদায়েত হয়েছে, কেউ হেদায়েত হয় নাই। যারা হেদায়েত হয় না এদের অন্তরটা কিন্তু মারাত্মক বাঁকা। এই জন্য আমি বলি, যেমন কুকুর তেমন মুগুর দরকার। এই জন্য আজকে খুব কাঁচা কথা বলবো, কপালে হেদায়েত থাকলে যেন আল্লাহ হেদায়েত দেয়। বলেন তো, বউ পার্সোনাল না পাবলিক? আরো জোরে বলেন। এবার বলেন, ফেসবুক কি পার্সোনাল সাইট না পাবলিক সাইট? কি বুঝলেন? পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেন, পার্সোনাল